الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার স্বামী এবং স্ত্রীরা, যদি তোমরা শান্তি পেতে চাও, যদি তোমাদের সাংসারিক জীবনকে সুখময় করতে চাও, এক নম্বর নীতি, এক নম্বরের কায়দা, এক নম্বরের বিধান হলো তোমাদের সংসারের মধ্যে পুরুষদের নেতৃত্ব মেনে নাও। পুরুষের নেতৃত্বে পরিবার চললে সেই পরিবারের মধ্যে ঝগড়া হয় না, সেই পরিবার ভ্রান্তির দিকে যায় না, সেই পরিবারটা মচকায় না। মেরে মাহতারাম দোস্ত আজিজ, আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বরে বিধান দিলেন, আর রিজাল কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা নারী জাতিদের উপর নেতৃত্ব দিবে, পুরুষেরা ঘরের মধ্যে নেতৃত্ব দিবে। পুরুষ জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নেতৃত্বের গুণ দিয়েই সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সংসার যদি সুখময় করতে চাও, সংসারের মধ্যে যদি শান্তি আনতে চাও, এক নম্বরের কায়দা মেনে নাও, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আমাদের সমাজের মধ্যে যত গুণে ধরেছে, যত অশান্তি সৃষ্টি হয়েছে, তার মূলে রয়েছে আমাদের পরিবারের মধ্যে এখন কর্তৃত্ব চলে নারীর। আমাদের পরিবারগুলোর মধ্যে নারী নেতৃত্ব চলে এসেছে। রাষ্ট্রের উপর তো অনেক হাত থেকেই নারী নেতৃত্ব চলতেছে। মেরে মুহতারাম দোস্ত আজিজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেন, ওই জাতি কোনদিন সঠিক দিশা পেতে পারে না যেই জাতির রাহবরি এবং নেতৃত্ব দান করে মহিলারা। তাহলে রাষ্ট্র যদি মহিলার অধীনে সুষ্ঠুভাবে চলতে না পারে, পরিবারও সুন্দরভাবে চলার কথা নয়। এজন্য আমরা এক নম্বরে উসুল, এক নম্বরের বিধান মেনে নেব, পরিবারের মধ্যে নেতৃত্ব দিবে পুরুষেরা, সিদ্ধান্ত দিবে পুরুষেরা। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুই কারণে। পরিবারের মধ্যে নেতৃত্ব এবং সিদ্ধান্ত এবং পরিবার চালনার মূল শক্তি পুরুষ কেন হবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুইটা কারণে। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের সৃষ্টি করে এক শ্রেণীর মানুষের উপর অন্য শ্রেণীর মানুষ, নারী জাতির উপর পুরুষ জাতের মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফজিলত দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে সৃষ্টি করেছেন, নিজে ফজিলত দান করেছেন, নিজেই যেহেতু সবকিছু সিদ্ধান্ত দিয়েছেন, এজন্য আমাদের কোনো অভিযোগ থাকার কথা নয়। মেরে মাহতারাম দোস্ত আজিজ, আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষ জাতিকে সৃষ্টি করেছেন নেতৃত্ব দেওয়ার জন্য। পুরুষ জাতির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটা সিফত দান করেছেন। পুরুষ জাতির ইলম বেশি হয়ে থাকে, পুরুষ জাতির আকল বেশি হয়ে থাকে, পুরুষ জাতির শক্তি বেশি হয়ে থাকে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূলগণ, যত আম্বিয়া কেরামগণ দুনিয়ার মধ্যে এসেছেন, সবাইকেই পুরুষের রূপে পাঠিয়েছেন। কোন নারী, কোন মহিলা যতই আল্লাহর নৈকট্য প্রাপ্ত হন না কেন, কেউ নবী নয়। কোন মহিলা আল্লাহ পাক রব্বুল আলামিন নবী হিসাবে প্রেরণ করেন নাই। ও মেরে মুহতারাম দোস্ত আজিজ, আজকের সমাজে তো মহিলা হুজুরও বাড়ে গেছে, মহিলা হুজুরও ওয়াজ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবীও মহিলা আকারে প্রেরণ করেন নাই। আমাদের সমাজে আমরা দেখি মহিলা হুজুর, উনি মহিলা, উনি দেখি ওয়াজ করতেছেন। আবার অনেকে রং পাল্টে রূপ বদলিয়ে বলেন, আমি মহিলা ছিলাম, এখন পুরুষ হয়েছে, এখন ওয়াজ করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদেরকেই নবী এবং রাসূল হিসেবে প্রেরণ করেছেন, কেননা পুরুষদের মধ্যে এই গুণ দিয়ে সৃষ্টি করেছেন। কোন মহিলার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নেতৃত্ব দেওয়ার মতো ক্ষমতা দান করেন নাই। পুরুষদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আকল দিয়েছেন বেশি, নারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শারীরিকভাবে শক্তি দিয়েছেন কম, আকলের শক্তিও দিয়েছেন কম। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন,
যে নাকিসাতুল আকলি ওয়াদ দ্বীন, মহিলারা হলো দিনদারি এবং আকল কম। সর্বক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এখন আপনাদের মনে মনে প্রশ্ন হতে পারে, আমরা তো অনেক নারীদেরকে দেখি কিভাবে দেশ পরিচালনা করে গেল, কিভাবে সবাইকে নেতৃত্ব দিয়ে অনেক মহিলারা চলে গেছেন, অনেক মহিলার তো অনেক বুদ্ধি। আমি বলবো ভাই, আকল কি জিনিস? সুবুদ্ধির নাম যদি আকল হয়ে থাকে, তাহলে সুবুদ্ধি পুরুষদের মধ্যেই বেশি। পুরুষ একই শ্রেণীর, একই পরিবেশের দুইজন পুরুষ আর মহিলাকে যদি আপনি একসাথে মোয়াজানা করেন, তুলনা করেন, ওই মহিলার চেয়ে 1000 গুণে বেশি পুরুষের শক্তি হবে। আপনাদের শরীফাবাদের একজন সহজ সরল নারীর সাথে যদি নিয়ে আরেক দেশের রাষ্ট্রপ্রধানের মহিলার সাথে তুলনা করেন, তাহলে হবে না। বট গাছে আর মরিচ গাছে তুলনা হয় না। ওই পরিবারের নারীর সাথে ওই পরিবারের পুরুষের যদি সম্পর্ক মোয়াজানা করেন, তাহলে দেখবেন ওই মহিলার চেয়ে ওই পুরুষের আকল জ্ঞান অনেক বেশি। এজন্য মেরে মুহতারাম দোস্ত আজিজম, আমরা আমাদের পরিবারের নেতৃত্ব দান করব পুরুষের হাতে। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করে দিয়েছেন, আমাদেরকে তো বিবাহের আগেই, বিয়ার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা কুফু মিলিয়ে। ওলামায়ে কেরামগণ ভালো বুঝবেন, কুফু আমরা বুঝাই যে জাতে জাতে না মিললে, হাড্ডি হাড্ডি না মিললে বিয়া হয় না। এটা ইসলামের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিধান দান করেছেন বিবাহের আগে কুফু মিলিয়ে বিবাহ দেওয়া উচিত। যে পরিবেশের মানুষ, যে স্তরের মানুষ, দিনদারির যে স্তরের মানুষ, ওই স্তরের মানুষের সাথে বিবাহ হওয়া উচিত। তাহলে দেখা যাবে ওই স্তরে স্তরে যখন মিল খাবে, ওই স্তরের মহিলার চেয়ে পুরুষের, ওই স্তরের মহিলার চেয়ে পুরুষের আকল থাকবে বেশি। পরবর্তীতে সাংসারিক জীবনে আল্লাহর বিধান যেটা বলা হয়েছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বিধান মানে চলাও সহজ হবে। পরিবারের মধ্যে পুরুষের নেতৃত্ব চলবে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পুরুষের নেতৃত্ব কেন চলবে না, পুরুষের কথা পরিবারে কেন চলবে না? ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, পুরুষেরা তাদের মাল থেকে নিয়ে, পুরুষেরা তাদের সম্পদ দিয়ে আপনারা নারী জাতিদেরকে বরণ পোষণ দান করছেন। পুরুষদের মাল থেকেই আপনাদের মোহর দেওয়া হয়েছে, পুরুষদের মাল থেকেই আপনার খানার ব্যবস্থা হয়, পুরুষদের মাল থেকেই আপনার টাকার ব্যবস্থা হয়। এবং ব্যবস্থা দেওয়ার জন্য পুরুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্বশীল বানিয়েছেন। ও মেরে মুহতারাম দোস্ত আজিজম, আজকে সমস্ত অশান্তির মূলে রয়েছে এই সাংসারিক জীবনের অশান্তি। পুরুষের কথা চলে না, পুরুষ রোজগার নয়, নারীদেরকে আমরা রোজগার বানানোর জন্য চেষ্টা করি। আমাদের দেশের মধ্যে সরকারি যত চাকরিজীবী রয়েছেন, বেশিরভাগ নারী। নারীদেরকে চাকরির মধ্যে নিয়োগ করে পুরুষদেরকে বেকার করে দেওয়া হচ্ছে। আবার নারীদের নেতৃত্ব চালু হয়েছে। এমন এক পরিস্থিতি শুরু হয়েছে, যেহেতু নারীদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞান বুদ্ধি কম দিয়েছেন, সুবুদ্ধি কম দিয়েছেন, এজন্য একটা পরিবার সুন্দরভাবে পরিচালিত হয় না।